আল্লাহর নবী বর্ণনা করেছেন, উতিয়াল্লাহু তাআলা বিআবদিন মিন ইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে তার সামনে উপস্থিত করবেন। আতাহুল্লাহু মালান, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক টাকা পয়সা দান করেছিলেন, সম্পদ দান করেছিলেন। ফাকালা লাহু মাযা আমিলতা ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা সেই বান্দাকে জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে দুনিয়ায় এত টাকা পয়সা দিয়েছিলাম, তুমি আমার জন্য দুনিয়ায় কি করেছো? ওয়ালা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা, আর মানুষ আল্লাহর ব্যাপারে কোনো কিছু গোপন রাখতে পারবে না। আল্লাহর সামনে দাঁড়িয়ে মানুষ গোপন রাখতে পারবে কিছু? উনি কিছু গোপন রাখতে পারবে না। ওই ব্যক্তি বলবেন, ইয়া রব্বি আতাইতানি মালাকা, আপনি আমাকে সম্পদ দান করেছেন। ফাকুনতু উবাইউন নাস, আমি মানুষের সাথে বেচাকেনা করতাম, লেনদেন করতাম। ওয়া কানা মিন খুলুকি আল জাওয়াজ, আর আমার অভ্যাস ছিল মানুষকে সুযোগ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য করেন ভালো করে মনে রাখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এক ব্যক্তিকে উঠাবেন, জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে অনেক টাকা পয়সা সম্পদ দান করেছিলাম, তুমি আমার জন্য কি করেছো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি তেমন কিছু করতে পারি নাই, তবে আমি ব্যবসা বাণিজ্য করতাম, আর এই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ফাকানা মিন খুলুকি আল জাওয়াজ, আমার অভ্যাস ছিল মানুষকে সুযোগ করে দেওয়া। ফাকুনতা তায়াসসারু আলাল মুসিরি, যে ব্যক্তি সামর্থ্যবান, টাকা পয়সা দিতে পারবে না, অসামর্থ্যবান, আমি তাকে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। ওয়া উনজিরু আলাল মুসিরি, এবং যে ব্যক্তি দিতে পারবে, আজকে পারতেছে না, এক সপ্তাহ পরে পারবে, আমি তাকে বলতাম, তোমার যখন মনে চায় তখন তুমি টাকা আদায় করো। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা আনা আহাক্কু বিযা মিনকা, আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি দুনিয়ার মধ্যে মানুষকে সুযোগ করে দিতা, গরিব মানুষকে তুমি মাফ করে দিতা, আর যে ব্যক্তি অসচ্ছল তাকে তুমি সুযোগ করে দিতা, তোমার যখন মনে চায় তখন আদায় করো। আল্লাহ তাআলা বলবেন, এটা তো আমার গুণ, সুতরাং হে আমার ফেরেশতারা, তাকে তোমরা ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন।